হ্যাঁ অমিত। হ্যাঁ বলো। হ্যাঁ, মেডিকেলের খবর কি তোমার? এই তো 3 তারিখে মার্চ ছিল, 4 তারিখে মেডিকেল হলো। হ্যাঁ, মেডিকেল ঠিক প্রথমে হলো তো? প্রথম মেডিকেল না ফিট হতে পারিনি গো। একটা কে অ্যাঙ্গেল বা হাতে তোমার দিয়েছে, পয়েন্ট দিয়েছে। আর তোমার ডিএনএস নাকে যে বলছে ওটা একটা পয়েন্ট দিয়েছে, দুটো পয়েন্ট দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, তো পুরো প্রসেসটা আমি শুনবো। তুমি 3 তারিখে তোমার ফিজিক্যাল ছিল, সেদিন তো তোমার আমি পার্টনের ভিডিওটা হ্যাঁ করেছিলাম, রেকর্ডিংটা হ্যাঁ করেছিলাম। হ্যাঁ 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 মেডিকেলেরটা কেউ করেনি বা মেডিকেলের ব্যাপারে হয়তো অনেকে জানে না, তো হ্যাঁ মেডিকেলের প্রসেসটা বলো একদম। তারপরে তোমরা যে প্রথম দিন তোমাদের কমপ্লিট হলো ডকুমেন্টস ভেরিফিকেশন পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ। তারপরের দিন তোমরা আবার কবার কটা লাইনে দাঁড়িয়েছিলে বা রিপোর্ট করেছিলে? তারপর দিয়ে আমাকে বলেছিল যে 7টার মধ্যে তোমার গেটের সামনে দাঁড়াতে। 7টার মধ্যে গেটের সামনে দাঁড়াতে। প্রথম দিন কি হ্যাঁ তোমাদেরকে কোনো প্রুফ দিয়েছিল? হ্যাঁ বলো। প্রথম দিন যেদিন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে সাবমিট করলে, তখন তোমাদেরকে কিছু প্রুফ দেয়নি যে এইটা নিয়ে তোমরা ঢুকবে? না না, বলেছিল আধার কার্ড আর তোমার আহ, বলেছিল বলেছিল আধার কার্ড আর তোমার ই আহ, আধার কার্ড আর তোমার ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে দিতে বলেছিল। আচ্ছা, আধার কার্ডটা আর অ্যাডমিট কার্ডটা নিয়ে ঢুকতে পেরেছিল? হ্যাঁ হ্যাঁ এই দুটো মেডিকেলের দিন মানে ঢোকার সময় দেখলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে আমাদের ঢুকিয়ে দিল। মানে যারা এই 7টা মানে 6টা থেকে শুরু হয়েছে, হ্যাঁ। ঢুকিয়ে ঢুকিয়ে তখন আর সবাই। কম্পিউটার কিছু দেখলে না যে তোমরা? না না না, আর কিছু দেখেনি ওরা। ভিতরে গিয়ে এবার ভিতরে গিয়ে বায়োমেট্রিক করিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, বায়োমেট্রিক তো করবে অবশ্যই, সেটা তো হ্যাঁ দেখবে, কারণ তোমরা আগের হ্যাঁ দিন পাস করেছো কি করোনি সেটা তো হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আমাদের সঙ্গে আবার 4 জন ছিল তোমার 30 তারিখে, মানে 30 তারিখে মার্ক করেছিল, ডকুমেন্টের প্রবলেম ছিল বলে 4 দিন টাইম দিয়েছিল, এই জন্য ওরা 4 তারিখে এসেছিল। বুঝতে পারলে? আচ্ছা, কি প্রবলেম ছিল ওদের? ওই ডকুমেন্টের সেই ডোমেসিয়ালের সার্টিফিকেটের উপর সেই টিক মার্ক ছিল না, হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ, প্রবলেম ছিল। বুঝতে পেরেছি। হুম। দিয়ে তোমার তারপরে আমাদেরকে লাইন বাই লাইন বসালো। আমরা আগের দিন যারা মাঠ পাস করলাম সবাই ওখানে গেলাম। দিয়ে ওরা 5 জন করে মানে ভিতরে মেডিকেলে ঢুকাচ্ছে, মানে মেডিকেল রুমে হুম যেখানে চেক আপ করছে আর কি। হুম। প্রথমে যাওয়ার পরে 5 জন, 5 জনকে পাঁচজনকে ঢুকানোর পরে তো ওই মেডিকেলে কতজন 5 জনকে। ডাক ডাক পেয়েছিলে? হ্যাঁ বলো। মেডিকেলে কতজন ডাক পেয়েছিলে? মেডিকে ডাক পেয়েছিলাম ওই যারা রান পাস করেছি আমরা। তাও আহ, কতজন, তোমার একটা আইডিয়া স্বরূপ? হ্যাঁ ওই 44 জন রান পাস করেছি, তার মধ্যে ডকুমেন্টের ঝামেলা ছিল 2-3 জনের। হ্যাঁ। আর বাদ বাকি 40 জন প্লাস যে 30 তারিখে 4-5 জন, এই মোট 46 জন আমরা করেছি। মানে মেডিকেলে মেডিকেল 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 চার করেছিল তারিখে সেদিন? হ্যাঁ মেডিকেলে ডেকেছে আমাদের 4 তারিখে। আচ্ছা, তারপরে? দিয়ে দিয়ে আমাদেরকে আমরা তো ফার্স্ট ঢুকলাম। আমাদের আগে 5-6 জন ঢুকলো। তারপরে আমরা 5-6 জন ঢুকলাম, 10টা তো ঢুকলাম। এবার আমাদের 5 জন করে মানে বায়োমেট্রিক করানো হয়ে গেল। হুম করানোর পর আমাদের একটা করে ফর্ম দিল। হুম ঠিক আছে? হুম যে এই এখানে সেই সব লিখতে হলো ডিটেলস। হুম বৈকুণ্ঠপুর ক্যাম্প সব লিখতে হলো। বাবার বয়স কত, মায়ের বয়স, সব লিখতে হলো আমাদের। হুম একটা ফর্ম ফিল আপ করার পরে ফর্মটা চেক করে যে 5 জন 5 জন করে ওই মেডিকেল যেখানে চেক আপ করে ওখানে আমাদের ঢুকালো 5 জন করে। হুম এবার ঢোকানোর পরে মেডিকেল ঢোকানোর পরেই ওই মেডিকেল যেখানে চেক আপ করে ওখানে ঢোকানোর পরেই আমাদেরকে ওই 5 জনকে লম্বা করে দাঁড় করালো। হুম 5 জনের মধ্যে এক একজনকে নিয়ে আহ, প্রথমে তোমার বিপি মাপলো, বিপি। হুম 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 তারপরে তোমার ওই জলের বোতলে করে একটা বিএচএফ ছিল, ওই জলের বোতলে করে পায়ে ঢালতো। পাটা আবার তোমার দেখতো পায়ের সেই কি বলে ওকে, ফ্ল্যাট ফুট আছে কিনা। হুম 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 ওটা চেক করলো প্রত্যেকেরই সেম জল দিয়ে। হুম হুম যে ওটা করে ফিট করার পরে তা তোমার বলবে 25 বার জাম্প করবে। বিপি একবার মাপলো নর্মাল হুম বিপি। হুম দিয়ে ফ্ল্যাট ফুটে চেক করার পরে হুম ওরা আবার কি করবে, 25 বার জাম্প মারতে বললো। হুম 25 বার জাম্প মারার পরে ওই যে যখন তোমার শরীরটা হয় তখন একবার বিপি মাপলো, চেক করলো। সেটা বিপি এটা চেক হওয়ার করার পরে? হ্যাঁ 25 বার জাম্প করার পরে একবার বিপি চেক করলো। তারপরে আবার 2 মিনিট পর আবার বিপি চেক করলো একবার। হুম এরকম 3 বার বিপি চেক করলো। হুম দিয়ে ফ্ল্যাট ফুট দিল। ফ্ল্যাট ফুট মানে চেক করে কোমরটা একবার মাপলো কত কোমর আছে। দিয়ে এটা করে ছেড়ে দিল, মানে এটাকে পাশে বসিয়ে রাখলো। হুম দিয়ে ওই যে ওরা একটা স্লিপে লিখলো যে ফ্ল্যাট ফুট নেই, তারপরে তোমার কোমর এত, এটা লেখার পরে তারপরে ওরা সেই কালার কালার চেক করার জন্য, কালার ডিভিশন মানে চোখ টেস্ট করার জন্য ওই হুম 5 জনকে ওখান থেকে আবার মানে ওই রুমেই মানে অন্য একটা সাইডে নিয়ে নিয়ে গেল। বুঝতে পারলে? হুম হুম এবারে আমার 5 জনকে ওখানে নিয়ে গেল। ওখানে নেওয়ার পরে ওই ছোট ছোট যে ইগুলো থাকে 7, 8, 9 হুম হুম এইগুলো মানে এমনি চার্ট না, মানে 7, 8, 9 কতগুলো মানে দাগ আছে সেগুলো বলতে হলো। হুম দূরে থেকে এক চোখ বন্ধ করে বলতে হলো। হুম তারপরে কালারিং চেক করলো।
সে কালার চেক করার পরে ওখানে দাঁড় করে দিল, দিয়ে তোমার সেই তারপরে আবার তোমার সেই ওখান থেকে যে সেই ইগুলো থাকে, যে ইর মাথা কোন দিকে আছে, ইটা মানে এই যে সেই ছোট হাতের হুম বড় হুম হাতের হুম এটা উপর দিকে না নিচ দিকে, এগুলো সব দূর থেকে দেখাতে বলছে। হুম ঠিক আছে। হুম দূর থেকে দেখাতে দেখানো হলো। তারপরে এখান থেকে একজন বিএসএফ তোমার মানে 13-14 ফুট দূর থেকে বলবে হুম 6-7, মানে কাউন্ট করবে, তোমার সেটা দূর থেকে শুনে বলতে হবে হ্যাঁ তুমি এটা কাউন্ট করেছো। হুম যারা 3-4টে ভুল বলছে তাদেরকে কানের ডিস্টেন্স প্রবলেম দিচ্ছে, বুঝতে পারলে, মানে হুম কানে প্রবলেম বলছে। হুম 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 তো এটা হলো করছে মেন। হুম এটা হওয়ার পরে এইভাবে এই প্রসেস গুলো হলো, হওয়ার পরে বসিয়ে দিল 5জনকে, আবার 5জনকে বসিয়ে দিল। এবার মেন যে ডাক্তার ও নিয়ে তোমাকে তোমার সেই চোখ, তারপরে তোমার চোখ সেই মানে হাতে আঙ্গুল দিয়ে সব চেক আপ করছে। হুম তারপর হাতের অ্যাঙ্গেল, নকনি, তারপরে তোমার নাক, কান, সব মানে মেশিনের দ্বারা কানের মধ্যে লাইট দিলে সব দেখলো, বুঝতে পারলে। হুম হুম হুম। এই হলো অবস্থা ওখানকার মেডিকেলের। এটা পুরো প্রসেস। হ্যাঁ এটা পুরো প্রসেস। ওখানে ওজন দেখে না আর? না হ্যাঁ ওখানে একবার ওজন যখন প্রথম দিন ওজন মেপে দিয়েছিল, তো প্রথম দিন যখন যে মাঠ করার আগে ওজনটা করেছে, হুম ওইটা তো কাছে ঠিক যাচ্ছে যে হ্যাঁ এর ওয়েট থেকে এত ওয়েট, এর থেকে লোয়ার ওয়েট আছে কি ওয়ার ওয়েট আছে, এটা লিখে দিয়েছে। এটা ও তখন বলছে যে এটা তোমাকে রিমেডিকেল দিলাম, তুমি পারলে এটা কমিয়ে নিও, নাহলে ওখানে প্রবলেম হতে পারে। এটা ওরা বলে দিচ্ছে হুম তাকে। হুম হুম ওইদিকে অলরেডি থাকছে ওটা, তারপরে হুম ওরা ওয়েট করেছে না নতুন করে, বুঝতে পারলে। হুম তা ওদের সন্দেহ হলে ওয়েট করে এনেছে। একটা ছেলে যেমন 10 কিলো ওয়েট বেশি ছিল, দিয়ে ওকে বললো তুমি 10 কিলো ওয়েট আছো, তুমি ওয়েট কমাতে পারবে তো, তোমাকে রিমেডিকেল দিলে এরকম, ওকে রিমেডিকেল দিল ওকে। আচ্ছা, তোমার কোন কোন পয়েন্টে তোমাকে আনফিট করলো, বাদ দিল, রিমেডিকেল দিল? আমাকে রিমেডিকেল দিল তোমার বলছে বাঁ হাতে ক্যারি অ্যাঙ্গেল ছিল, আর তোমার আহ, বলছে ডিএনএস প্রবলেম আছে নাকে, এই বললো। ডিএনএস প্রবলেম আর ক্যারি অ্যাঙ্গেলে হ্যাঁ দিল, হ্যাঁ আর বাকি হ্যাঁ সব ঠিক ছিল? হ্যাঁ বাকি সবটি আমার ঠিক ছিল। আমি বলেছিলাম যে আমি তো 2 মাস আগে সিআরপি ফিট হলাম, তাহলে আমাকে এখানে কেন করলো। বললো যে দেখো তুমি রিমেডিকেল দিলাম, তুমি ওখানে গিয়ে তুমি বলতে পারো এই কথাটা, ওখানে গিয়ে যা খুশি করবে, মানে যা বলার বলবে। রিমেডিকেল সেন্টারে? হ্যাঁ হ্যাঁ রিমেডিকেল সেন্টারে গিয়েছিলাম। আচ্ছা, তোমার রিমেডিকেল কবে আছে এবার? আমার 8 তারিখ আছে, 8 তারিখ। 8 তারিখ তোমার রিমেডিকেল দিয়েছে? হ্যাঁ হ্যাঁ মধ্যমগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রামে দিয়েছে। তো মেডিকেল তো খুব টাফ হচ্ছে তাহলে অন্যান্য বছরের তুলনায়? হ্যাঁ মেডিকেলটা তুমি বলতে পারো, মেডিকেলটা ভালোই টাফ হচ্ছে। আবার আমরা বাইরে সব মেডিকেল করে বসে আছি, আমরা সেই রেজাল্ট ওয়েট করছি হুম সবাই মিলে। আবার সেই তোমার 3টে 4টের দিকে আবার সবাই কিছু ছেলেকে 10-12 জন ছেলেকে আবার ডেকে নিয়ে গেলো আমাদেরকে, যে হুম আবার একবার কান চেক করলো। এবার ওদের কি ওটা ভুল হয়েছিল কানে, ওদের খেয়াল ছিল না নাকি আবার ডাউট লাগলো কানে, আবার কানের জন্য নিয়ে গেলো আবার, বুঝতে পারলে। হুম। দিয়ে আমাদের চেক আপ করে ছেড়ে দিল। যে আগের দিন যে আমাদের রিপোর্ট, তারপর তোমার ব্লাড, এক্স রে, তারপর ইউরিন, এগুলো যে রিপোর্ট গুলো এলো পরের দিন দুপুরে, আমাদের মেডিকেল করা মানে ওগুলো করছিল। ওগুলো তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের দিনে তো তোমাদের ব্লাড ফ্লাড নিল নাকি? হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে গিয়েছিল, ওই রিপোর্ট তো একদিন বাদে আসবে। হুম 4 তারিখে এসেছিল ওই হুম রিপোর্ট গুলো, আমাদের মেডিকেল করানো হওয়ার পর ওই রিপোর্ট গুলো এসছে নার্সিং হোম থেকে। তো ওইগুলো ওরা চেক করলো দুটো মিলিয়ে। এবার যাদের প্রবলেম মনে হয়েছিল তাদের তাদেরকে আবার একবার করে ডাকলো, দেখলো যে হ্যাঁ এর প্রবলেম আছে কিনা, বুঝতে পারলে। এইভাবেই হলো। আচ্ছা, তো মেডিকেল তাহলে খুব টাফই হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তুমি বলতে পারো মেডিকেল মোটামুটি টাফ আছে। আর যারা তোমার মনে হচ্ছে যে ফ্ল্যাট থাকতে পারে, ওকে ডাক্তার নিজে এসে, ও তো ফ্ল্যাট একবার চেক করে ঢুকছে ভিতরে, হুম 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 ডাক্তার নিজে এসে আবার ডাক্তার নিজের পায়ে জল দিয়ে, ও পায়ে ঢুকিয়ে, মানে ভিতরে ঢুকিয়ে সে মানে শুকনো জায়গার উপর দাঁড়া করিয়ে ওই যে ডাক্তার থাকে ওর নিজের পায়ের মানে দিয়ে পা দিয়ে চাপ দিচ্ছে পাটা, যে পাটা বসে কিনা, মানে ফ্ল্যাট আছে কিনা আচ্ছা, ভালো করে। ভালো করে দেবে। হ্যাঁ ভালো করে দেখছে ও। আচ্ছা, তো আবার মোটামুটি আবার তোমার। ওর নকনি ধরার জন্য সে তোমাকে শুইয়ে ব্যায়াম করে, মানে আমাকে প্রথমে মনে ছিল, ও ভেবেছিল নকনি আছে, মানে আমি তো প্রথমে দাঁড়াচ্ছিলাম উল্টো ভাবে, মানে দাঁড়ানো ঠিক হয়নি। যে আমাকে শুইয়ে তারপরে আমার পায়ে সকাল চাকরি দিল, মানে মানে সে কি বলে একটা সেই কাঠের একটা টুলের মতো ছিল, ওটা দিল। ওখানে পাটা টান করলাম টুলের পর, মানে পুরো দিলাম, তখন দেখলো যে না নকনি আর নেই। তারপরে নকনি আর করেনি, আমাকে দেয়নি। হুম, আর তো মেডিকেল তোমরা দিয়েছিলে 40 জন হ্যাঁ মতো? আমরা ওই দিন 46 জন মেডিকেল দিয়েছিলাম।
মানে 30 তারিখে 4 জন না 5 জন ছিল, আর আমরা 41 জন তো এরকম। ডিরেক্ট ফিট হয়েছিল কতজন? হ্যাঁ, ডাইরেক্ট ফিট হয়েছে 8 জন। 8 জন শুধুমাত্র? হ্যাঁ, ডাইরেক্ট 8 জন ফিট হয়েছে। বাবা! আর সবাইকে রিমেডিকেল? আর সবাইকে রিমেডি, কারো কারো এমন আছে যে 5টা 6টা পয়েন্টও রিমেডিকেল দিয়েছে। আমার একটা বন্ধুকে ও 6টা পয়েন্টে রিমেডিকেল দিয়েছে। আজ আমরা কথা বলবো এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির জিকে বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে চাও, তাহলে এই বইটি নিতে পারো। 2019 থেকে 2024 পর্যন্ত যত প্রশ্ন তোমাদের এসেছিল সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও, তাহলে চাকসুর কম্বো প্যাক এসে থাকে, সেগুলো পারচেস করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আমাকে প্রথমে মনে ছিল, ও ভেবেছিল নোক নিয়ে আছে, মানে আমি তো প্রথমে দাঁড়াচ্ছিলাম উল্টো ভাবে, মানে দাঁড়ানো ঠিক হয়নি। যে আমাকে শুইয়ে তারপরে আমার পায়ের সঙ্গে চাকরি দিল, মানে সে কি বলে একটা সেই কাঠের একটা টুলের মতো ছিল, ওটা দিল। আমি পাটা টান করলাম টুলের পর, মানে পুরো দিলাম, তখন দেখলো যে না, নোক নিয়ে নেই। তারপরে নোক নিয়ে আর করেনি, আমাকে দেয়নি। হুম। আর তো মেডিকেল তোমরা দিয়েছিলে 40 জন হ্যাঁ, মতো। আমরা মোট ওই দিন 46 জন মেডিকেল দিয়েছিলাম। মানে 30 তারিখে 4 জন না 5 জন ছিল, আর আমরা 41 জন তো এরকম। ডিরেক্ট ফিট হয়েছিল কতজন? হ্যাঁ, ডাইরেক্ট ফিট হয়েছে 8 জন। 8 জন শুধুমাত্র? হ্যাঁ, ডাইরেক্ট 8 জন ফিট হয়েছে। বাবা! আর সবাইকে রিমেডিকেল? আর সবাইকে রিমেডি, কারো কারো এমন আছে যে 5টা 6টা পয়েন্টও রিমেডিকেল দিয়েছে। আমার একটা বন্ধুকে ও 6টা পয়েন্টে রিমেডিকেল দিয়েছে। তো 6টা পয়েন্টটা দিলে তো আনফিট হয়ে যাবে প্রায়। হ্যাঁ, এরকম অবস্থা। 6টা পয়েন্ট তারপরে দিলে তো 6টা পয়েন্ট। তারপরে একটা বন্ধু, একটা ছেলে ঝাড়গ্রাম থেকে এসেছে, ওর ওর ঝাড়গ্রামে ওর মাঠ বাড়ি ঝাড়গ্রামে, ও ঝাড়গ্রামের ভ্যাকান্সিতে লড়ছে। হ্যাঁ, ও সেটা বলছে আমি আর্মিতে ফিট হয়েছি, যে পয়েন্টে আমি আর্মিতে ফিট আছি সেই পয়েন্টে আমাকে এখানে পয়েন্ট দিয়েছে। ওর 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 5টা না 6টা পয়েন্ট দিয়েছে ওকে, আচ্ছা। ও বলছিল আমাদেরকে। তো তুমি দেখো সিআরপিএফ ট্রেডম্যানে তুমি ফিট হচ্ছ, প্লাস তোমরা আবার এসএসসি জিডিতে আনফিট হচ্ছ, মানে হিসাব করে পয়েন্ট দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পয়েন্ট দিয়েছে এরকম। মানে 46 জনের কিন্তু মধ্যে। আমার হাতের বাঁ হাতের, আমার ডান হাতের ক্যারি অ্যাঙ্গেল ঠিক আছে, আমার বাঁ হাতের বলছে ক্যারি অ্যাঙ্গেল ঠিক নেই। আচ্ছা। তো এবার তোমার ওটা কত ডিগ্রি লাগে আমি সেটা জানি না, আমাকে লিখলো যে আন্ডার 10 ডিগ্রি আছে। এবার কত ডিগ্রি থাকতে হবে সেটা তো আমি জানি না, বলতে পারবো না। আন্ডার 10 ডিগ্রির মধ্যে থাকতে হবে বলে, তো তোমার ক ডিগ্রি আছে? আমাকে 10 ডিগ্রি লিখেছে, আন্ডার 10 ডিগ্রি। এবার 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মাঝে মনে কিছু একটা থাকতে হয়, এরকম মানে ব্যাপার আছে, কিন্তু আমি জানি না, এটা বলতে পারবো না। আমার একটা বন্ধু যেটা বললো সেটাই আমি বললাম। আচ্ছা। এবার ডিএনএস প্রবলেমটা সবারই থাকে, এবার কারো কম কারো বেশি। ডিএনএস প্রবলেমটা বেশি বেশি অপারেশন করতে হচ্ছে তা, কিন্তু যে আমার যে ডিএনএস প্রবলেমটা আছে এটা অতটা বেশি নেই। আমি অন্য ডাক্তার দেখিয়েছি মেডিকেল হওয়ার পরে, মেডিকেল হওয়ার পরে ওরা বললো যে তোমার যে পজিশন আছে এটা সবাই এরকম থাকে, এটা কোনো প্রবলেম নেই। তাও ওরা তো রিমেডিকেল দিই, ওর বেশিরভাগই ওই ডিএনএস, মানে কোথাও রিমেডিকেল কিছু যেখানে ওরা দেখতে পাচ্ছে সেগুলো তো মানে চোখে প্রবলেম নেই কারো, ওখানে দিতে পারবে না। চোখ নাক এই যেগুলোতে মানে দেখার মতন সেখানে ওরা রিমেডিকেল মেরে দিয়েছে। উম, আর তো এইভাবে যদি বাদ দেয়, শুধুমাত্র 46 জনের মধ্যে 8 জন ফিট হচ্ছে, তাহলে কাট অফ ওরা অনেক কম যাবে। হ্যাঁ, কাট অফ সে যাই বলতে পারো, হুম, ওরা 7 থেকে 8 দিনের বেশি পাস করাচ্ছে না। ধরো তুমি যত ছেলে 100 করে ছেলে ডাকবে, হুম। যতই মানে যতই ভালো ভালো রান হোক, ভালো খারাপ রান হোক, 40 থেকে 42টা 40 থেকে 45টা এরকম মাঠে মানে রানে পাস করবে। আচ্ছা। ওই 40 জন থেকে প্রথম দিন থেকে 40 জন থেকে 45টা যে ছেলে পাস করছে, ওর মধ্যে ওরা 7 8 9 এই কটা ছেলে ডাইরেক্ট ফিট করাচ্ছে। 7 8 9 10 পার হয়নি এখন একবারও। এতদিন যে মাঠ চলছে আমরা খোঁজ নিলাম আশেপাশে থেকে, হুম। ওরা সবাই বললো যে 7 8 9 তার বেশি ফিট করেনি। উম, আর তোমার ওই মাঠে যে তোমার ফিজিক্যাল হচ্ছে 100 জন করে রাখছে, হ্যাঁ হ্যাঁ ওই 100 জনের মধ্যে তোমার যে মানে অ্যাটেম্পট হচ্ছে কতজন? হ্যাঁ, অ্যাটেম্প তোমার 70 থেকে 80 এর মাঝখানে। মানে প্রত্যেক দিন ধরলো 20-30 জন করে আসেই না? হ্যাঁ, 20 জন। বেশি হলে 20 থেকে 22 জন, বেশি আচ্ছা, হলে। আচ্ছা। ওটা আর ওটা কম হলে 10 থেকে 12 জন। 20 থেকে 25 জন আসছে না কেন? সেটা বলতাম, ধরো অনেকে বাইরের ছেলে থাকতে পারে, ওদের নাম্বার নেই, ওদের হাইট নেই, তারপরে তোমার ওদের ভয়তে আসতে পারছে না, বাইরে পরীক্ষা দিয়েছে ডোমিসাইল বের করতে পারেনি, আসতে পারেনি, হুম, হুম। এরকম ব্যাপার থাকতে পারে। রাইট, রাইট, রাইট। এটা হতে পারে।
তাহলে তোমার মেডিকেল তাহলে খুব মোটামুটি টাফই হচ্ছে বলা যাচ্ছে। হ্যাঁ, তুমি বলতে পারো আমি যেটা দেখেছি বৈকুণ্ঠপুরে মেডিকেল টাফই আছে। তাহলে শুধুমাত্র মানে বৈকুণ্ঠপুর বলে না, প্রায় সেন্টারে কিন্তু মেডিকেলটা টাফ হচ্ছে। হ্যাঁ, এবার সেটা হতে পারে যে আবার মাঠ মেডিকেল সঙ্গে একসঙ্গে করে দিয়ে এরকম হতে পারে। আবার এই যে সিচুয়েশনটা, এর আগে আমি দেখেছি যে প্রিভিয়াস যে ভ্যাকান্সি বেরিয়েছিল 2023-এ, সেখানে তোমার কি হয়েছিল যে মেডিকেল যারা ফিট হয়েছিল 2023-এ তারাও কিন্তু এই বছর আনফিট হচ্ছে। 23-এ সেই মেডিকেল বাদ দাও, তুমি আর্মিতে ফিট মানে তোমার জিডিতে আনফিট হয়ে যাচ্ছে আর্মি ছেলেগুলো, সেটা একবার ভাবো। তাহলে হিসাব করেছো মানে। সব থেকে মেডিকেল চাপ হয় আর্মিতে, তুমি এটা জানো? আর্মিতে হ্যাঁ জিডি হ্যাঁ হ্যাঁ সবচেয়ে, হ্যাঁ আর্মি জিডিতে সবসময় মেডিকেল চাপ হয় সবসময় বেশি। হ্যাঁ হ্যাঁ। সেখানে সেই ছেলেগুলো বলছে আমরা আর্মিতে ফিট, আমরা এখানে আছি আনফিট। এখানে আনফিট হয়ে যাচ্ছে, মানে হিসাব করো। এখানে কি 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 চলছে আমি বুঝতে পারলাম না। মানে এই বছর প্রসেসিং যেটা রয়েছে, এই প্রসেসিং এর জন্য এই অবস্থা। যদি প্রথমে তোমাদের যে আগের বছর হ্যাঁ হ্যাঁ প্রসেসিং হ্যাঁ, ছিল, মাঠটা হয়ে যেত তাহলে সেগুলো বেশি বাদ দিতে পারতো না। এর আগের বছরের যদি প্রসেসিংটা থাকতো তাহলে কিন্তু এতটা বাদ দিত না। হ্যাঁ, তাও আমি এটাও বুঝতে পারলাম না, ওরা জেনুইন যে একটা ছেলে যে নিচ্ছে, একটা ছেলে করলো, তার মধ্যে একটা ছেলে ওই কানের পাশে ওর হয়েছিল, মানে ওই কি বলে ওকে, সেই কানের পাশে সেই গুলো হয় না, সেই কি বলে সেই তোমার মাংস মতো বাড়ে বাড়ে, এগুলোকে একটা হ্যাঁ হ্যাঁ ছোট 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 মধ্যে হয়, হ্যাঁ কানের দিকে হয়, ছোট ছোট অনেকের হয়। হাতের দিকে হয়, মানে সেই আঙুলের মতো ছোট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ছেলেটা ওইগুলো সেই অপারেশন করেছিল। যে ওকে বলতো কানে এখানে দাগ কেন, বললো যে তোমারই এরকম অপারেশন করেছি। ও দেখালো ফটোটা মোবাইল থেকে, যে আমার এরকম ছিল, এরকম রিমুভ করেছে, এটা ওকে ফিট করে দিল। ও কি করে ফিট হলো? হ্যাঁ, ওটা ও রিমুভ করেছে, ও অপারেশন করে ক্লিয়ার করে নিয়েছে। ওর অপারেশন ডাক্তার আছে, অপারেশন ডাক্তার আছে, তারপর ও ফিট হয়ে গেল। 8 জনের মধ্যে একজন। এবারে তুমি বলতে পারবে না যে 8 জনের মধ্যে 8জনই তোমার কোনো নেই, মানে নিখুঁত ছেলে, সেটা তুমি বলতে পারবে না। সেটা ওদের মেডিকেলের ইতে হয়তো লেতে পড়ছে, এই জন্য হয়তো ফিট করিয়েছে। তারপর একটা ছেলে অ্যাপেন্ডিক্সের অপারেশন ছিল 4 মাস আগে, মানে ছোট ছোট অপারেশন হয়েছিল, দাগ ছিল, অ্যাপেন্ডিক্স অপারেশন, ওকে বাদ দিয়ে দিয়েছে। উম, তো যাই হোক, দেখো 8 তারিখ তোমার রিমেডিকেলটা হোক, তখন তোমাকে আরো একবার আমি কল করব। হ্যাঁ 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 হ্যাঁ, তাই যে ঠিক তুমি আছে। ফিট হয়ে যাও, তাহলে তোমার অবশ্যই এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ অনেক কষ্ট করে পরিশ্রম করে, আশা করছি এবার তোমার কাজটা হয়ে যাক। হ্যাঁ। এবার দেখা যাক কি হয়। বেশ অমিত, তাহলে ঠিক আছে ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, রাখছি তাহলে।